আসসালামু আলাইকুম। যেই সরকার, যেই ব্যক্তি, যেই রাজনৈতিক দল বাংলাদেশকে আগামীর দিনে একটা ভালো জায়গায় নেওয়ার জন্য চেষ্টা করবেন, দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবেন, আমরা সবসময় তার যতই সমালোচনা করি তার ভালো জিনিসটাকে প্রশংসাও করব। আপনি রাজনৈতিক ক্যাটাগরিতে আমাদের একটা রোগ আছে যে আমার অপছন্দের কোনো রাজনৈতিক দল অথবা ব্যক্তি যদি ক্ষমতায় থাকে, যত ভালো কিছুই করুক আমরা সেটা সমালোচনা করি, বাট এটা থেকে বের হয়ে আসা উচিত। যাই হোক, আমি নিজে ডক্টর ইউনূসের টুকিটাকি সমালোচনা করি, বাট আজকে যেই সংবাদটা আমি মনে করি এটা ডক্টর ইউনূসের ফেস ভ্যালু প্লাস সবকিছু মিলিয়ে বাংলাদেশের জন্য একটা পজিটিভ ভাইব নিয়ে আসবে, দেশের মানুষ উপকৃত হবে। তবে খেয়াল রাখতে হবে যেন এগুলো দুর্বৃত্তায়ন না হয়। দেয় তো সবাই, কিন্তু লুটেরারা, সিন্ডিকেটওয়ালারা, ফাইল প্রসেসিং ওয়ালারা খায়া ফেলে। আশা করি এবার এমন কিছু হবে না। আপনারা জানেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের সফররত আছেন। গেল কালকে কয়েকটা চুক্তি হয়েছে, ভাল লাগছে। সবচেয়ে বেশি ভাল লাগছে যে 2028 সাল পর্যন্ত চীনের বাজারে বাংলাদেশের ব্যবসায়ীরা বিনা ট্যাক্সে ব্যবসা করবে। তবে একটা বিষয় আছে যে বাংলাদেশ কি পরিমাণ জিনিসপত্র রপ্তানি করে, তাও চীনে, যেখানে চীন এককভাবে সারা পৃথিবীতে, আমরা যে দেশে বসবাস করি, ইউরোপ আমেরিকার প্রত্যেকটা রাষ্ট্রে তাদের দেশের পণ্যের তুলনায় চীনাদের মার্কেট বড়। তো সেখানে চীনের মার্কেটে আপনি ঢুকাবেন, যেমন আম নেবে শুনছি চীন, তবে চীনেও ভালো ভালো আম পাওয়া যায়। যাই হোক, কিছু তো তারা নিতে হবে। তবে আমরা যেটা পাইছি এইটা নাম্বার 2। কয়েকটা চুক্তির মধ্যে আরো একটা খুবই সুন্দর একটা চুক্তি হয়েছে। বাংলাদেশের শিপিং কর্পোরেশনের জন্য 4টি সমুদ্রগামী জাহাজ কেনার জন্য চীন আমাদেরকে অর্থনৈতিক ঋণ দেবে। এছাড়া আরো বিভিন্ন প্রকল্পেও আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস করেছে চীন। আর ডক্টর ইউনূসের জন্য একটু পজিটিভ তো আছে যে তাদের বক্তব্য, এই সরকারকে পূর্ণ সমর্থন দেবে আপনার চীন। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চীনের নির্বাহী ভাইস প্রিমিয়ার ডিং শুয়েশিয়াং হাইনান প্রদেশে বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করেন এবং সেখানে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার 50 বছর পূর্তি উপলক্ষে বিনিয়োগ, বাণিজ্য, সাংস্কৃতিক সম্পর্ক, জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির বিষয়েও একমত হয়েছে। আর বলছে যে প্রেসিডেন্ট শি জিনপিং ডক্টর ইউনূসের এই সফরকে গুরুত্ব দিয়েছেন। চীন আশা করে অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি হবে এবং আরো অনেক কিছু হবে। তো প্রধান উপদেষ্টা এক চীন নীতির প্রতি বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন এবং দক্ষিণ এশিয়ার প্রথম দেশ হিসাবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দিতে পেরে ঢাকা গর্বিত বলেও আপনার বলা হয়েছে। চীনা ঋণের সুদহার 3% থেকে কমিয়ে 1 থেকে 2% করার অনুরোধ তিনি জানিয়েছেন। এছাড়া বাংলাদেশ চীনের অর্থায়নে পরিচালিত প্রকল্পগুলোর কমিটমেন্ট যে ফি আছে সেইটাও মওকুফের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া এখানে অনেক কিছু, ব্যবসা বাণিজ্য, বৈদ্যুতিক যান, পোশাক, হালকা যন্ত্রপাতি, হাইটেক ইলেকট্রিক চিপ উৎপাদন, এগুলো নিয়েও আপনার চীনের সাহায্য চাইছেন যেন আমরা আরো উন্নত হই। চীনের কাছে টেকনোলজি আছে। এখানে বেশ কিছু জিনিস যেটা হয়েছে আমার কাছে মনে হচ্ছে এটা খুবই গুরুত্বপূর্ণ যে 28 সাল পর্যন্ত বাংলাদেশের পণ্যের জন্য শুল্কমুক্ত এবং কোটামুক্ত সুবিধা চীন দিবে। অর্থাৎ ঢাকার স্বল্পোন্নত দেশ থেকে মধ্যমায়ের দেশের উন্নীত হওয়ার পরেও 2 বছর এই সুবিধা পাবে বাংলাদেশ। এই সফরটা বেশ কিছু তাৎপর্যপূর্ণ ঘটনাবলীর মধ্যে এটা গুরুত্বপূর্ণ। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।